মহিলারা ঘাউরামি করার কয় কারণ? 3 কারণ। 1 নম্বর কারণ, তাদের জামাই যদি পরকিয়া করে, তাদের জামাই যদি তাদের সামনে অন্য কোনো নারীর প্রশংসা করে, তাদের জামাই যদি নেশা করে, তাদের জামাই যদি বদকাজ করে, ওই মহিলা তার সংসারে অশান্তি করে। 2 নম্বর, ওই মহিলা যে ঘরে বিবাহ হয়ে আসছে, তার শ্বশুর শাশুড়ি যদি তারা নিজের মেয়ের মতো না মনে করে, তাহলে ওই মহিলা পরিবারে অশান্তি করবে। 3 নম্বর, ওই মহিলা তার মায়ের কুপরামর্শ অশান্তি করবে। অনেক মহিলার মারা তারা কয়, তোর জামাই কি কামাই করে না করে এটার খবর রাখিস, তো তোর ভবিষ্যৎ শেষ হয়ে যাবো। সে তার মা বাপের সবকিছু দিয়ে দিব, তোরে কিছু দিত না। তখন মহিলা যখন তার স্বামীর ইনকামের ইন্টারফেয়ার করতে যায়, তখন তার সংসার ভাঙে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর দোহাই মা বোনদের কাছে আবদার, স্বামী কি কামাই করে তোমার হিসাবের দরকার নাই, তোমার খাবার, তোমার সন্তানের ভরণ পোষণ আদায় করে কিনা তুমি দেখবা। তোমার শ্বশুর শাশুড়িকে তুমি তোমার মা বাবার মতো সম্মান করবা। আর যারা বুড়া বুড়ি আছেন, আপনাদের কাছে আবদার, আপনি আপনার মাইয়ারা যে চোখে দেখবেন, আপনার নিজের ছেলের বউটাকে সে চোখে দেখবেন। তখন আপনি আপনার ছেলের বউর কাছ থেকে মেয়ের মতো আচরণ পাবেন, আপনার সংসার অশান্তি হবে না। কারণ কোনো ঘরের ভিতরে যদি ছেলের বউ, যদি কোনো বউ যদি অশান্তি করে, এই পরিবারটা জাহান্নামের মতো হয়ে যায়। আবার যদি বউটা ভালা পড়ে, এই পরিবারটা জান্নাতের একটা সুশীতল জায়গা হয়ে যায়। আল্লাহ এমন একটা পরিবার প্রত্যেকটা মানুষকে দান করেন, যে পরিবারের মাধ্যমে তারা প্রশান্তি লাভ করতে পারে। কারণ এই পরিবারের অশান্তির কারণে অনেক মানুষ ফাঁসি দেয়, অনেক পুরুষ ট্রেনের তলে মাথা দেয়, অনেক মানুষ রাস্তাঘাটে গাড়ির তলে পড়ে মারা যায়, অনেক ব্যবসায়ীরা ঘুম অবস্থায় মারা যায়, একমাত্র টাকার টেনশনে না, পরিবারের টেনশনে। আপনাদের কাছে আবদার, পারিবারিক টেনশন যেন না হয় এমন ভাবে চলার চেষ্টা করবেন। আর নারী মানুষ, এরা ঘাউরা মানুষ, এরা একটু বাঁকা হাড্ডি দিয়ে তো বানাইছে, মাঝে মাঝে ঘাটতেরা করবে, একটু ছাড় দিয়েন। আল্লাহর হাবিব বলছে, তোমরা তোমাদের নারীদেরকে মা বাবার নাম তুলে গালি দিও না। ইয়া রাসূলুল্লাহ, কেন? বলে, আমি নবী মহিলাদের বাবা। চিন্তা করেন, আপনি যদি আপনার স্ত্রীকে অমুক মারানি জি করে গালি দেন, গালিটা রহমতের নবীর উপরে যায় পড়ে। আর মহিলারা সব সহ্য করে, তার মা বাপের গালি দেন সহ্য করে। যখন আপনি গালি দেন আপনার স্ত্রীকে, তখন আপনার স্ত্রীর মনটা বেজার হয়ে জায়গা, তখন আপনার প্রতি নারাজ থাকে। রাত্রে ঘুমাইতে যান, খাটে অন্যদিকে মুখ ফিরিয়ে ঘুমাই থাকে, মাঝখান দিয়ে বালিশ দিয়ে দেয়। আসতে কইলেন কেন আপনারা? কথা কি ঠিক না বেঠিক? রসুল বলেছেন শুধু গালি না, তোমাদের স্ত্রী যদি মাঝে মাঝে কোনো অন্যায় করে, তোমরা তোমাদের স্ত্রীদের মুখের মধ্যে আঘাত করো না। আর আপনার বউ যখন অন্যায় করে ঠাস করে গালে একটা শটকনা মারেন। রসুল বলেন শুধু তাই না, কেন মারবা না? তোমাদের স্ত্রী তোমাদের জন্য সাময়িক সময়ের মেহমান মাত্র, তোমরা তাকে মেহমানের মতো আদর যত্ন করবা। আর আমরা বেডা মানুষ, মাশাআল্লাহ গো, আমরা যে একটু থেকে একটু হলে গুরুম করে ফিট বেড়ায় খিচ্ছালা। কথা কন না কেন? কিছু কি খিসে না? আল্লাহ আমরা বোঝার তৌফিক দান করুক। আর মা বোন, আপনাদের কাছে আবদার, আপনারা যে একটা স্বভাব, আপনারা ঘরে হাজেন না, অন্যখানে দাওয়াত খাইতেন যান, তখন মাশাআল্লাহ লিপস্টিক, আলতা, সুনুক, সেন্ট সব মারেন। কিন্তু জামাই বাড়িতে আসে যখন, কাজকর্ম কইরা গায়ের ভিতরে সারাদিন যে মাছ করছে, মাছের গন্ধ, গায়ের ভিতরে একবারে সারাপ খারাপ যা করছেন, পুরান জামা কাপড় ফিরে ঘরে বইয়ে থাকেন। আরে না, রসুল বলেছেন স্ত্রীরা তার স্বামীর জন্য সাজবে। আর বেরিয়ে রাস্তার ভিতরে যখন মোটরসাইকেল দিয়ে জামাইয়ের পিছনে করে যা, তখন হাজ্জা বাইর হয়, ঘরে জামাইয়ের লিগে হাজে না, তখন জামাইয়ের আর ঘরের টারে ভাল লাগে না, লগের বাড়ির ভাবিরে ভাল লাগে। কথা কয় না কেন? এই জন্য মহিলারা, আপনার স্বামী যদি পরকিয়া করে বা অন্য কোনো নারীর সাথে সম্পৃক্ত হয়, এটার জন্য আগে আপনি আপনার নিজেকে দোষারোপ করবেন। আপনি আপনার স্বামীর সাথে সুন্দর ব্যবহার করেন কিনা। আপনার জামাই যদি বাড়িতে এসে কাজকর্ম শেষ করে এক গ্লাস পানি চাই, আপনি খেতে পারে না, তখন জামাই তো আর তোমার ভালো লাগতো না। পাশের বাড়ির ভাবির গদ্দুয়ারে যখন যায়, ভাবি একটু পানি দেন, ভাবি এনে লেবুর রসের শরবত দেয়, তখন আর তারে ভাল লাগে না, ভাবিরে ভাল লাগে। কথা কয় না কেন? আল্লাহ বুঝার তৌফিক দিক। মহিলার আগে নিজের উপর দোষটা পাইবেন। স্বামীকে আপনি এমনভাবে লালন পালন করবেন, স্বামী বাহির থেকে আসে, রক্ত গরম থাকে, ধমক দেয়, এই ধমকটা সহ্য করেন। রসুলে পাক আপনাদেরকে পানির সাথে তুলনা করছে। আমার নবী ডাক দিয়া কয়, উম্মত, ও আমি নবীর উম্মতের দলেরা, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর যেই বান্দা আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে, আমার আল্লাহ তাআলা ওই বান্দারে দুনিয়া এবং আখিরাতে 10টা নিয়ামত প্রদান করবে। আল্লাহ তাআলার কোন বান্দা যদি আমার আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তাআলা 1টা 2টা 3টা না, আল্লাহ তাআলা 10টা নিয়ামত প্রদান করে। আপনাদের এলাকার অনেক মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার আগে অনেকে হার্ট অ্যাটাক করে, অনেক স্ট্রোক করে, ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়, ল্যাব এইডের মধ্যে নিয়ে যাওয়া হয়, আইসিইউর মধ্যে রাখলে ওই ব্যক্তিটার জন্য 65 থেকে 1,10,15,000 টাকা ভিজিট দেওয়া লাগে। বন্ধুরে, আমার আল্লাহ কয়, বান্দা যখন তোমরা আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায়
করো, আমি আল্লাহ তাআলার প্রশংসা আদায় করো, আমি আল্লাহ তাআলার হামদান কাসিরাত আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমাদের হায়াতটাকে বাড়াইয়া দেই। বান্দারে 2 নাম্বার, আমার আল্লাহর কোন বান্দা যদি আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আল্লাহর প্রশংসা করে, আমার আল্লাহর ওই বান্দা যদি কঠিন কোনো মুসিবতে বিপদে থাকে, আমার আল্লাহ তাআলা বান্দাকে কঠিন মুসিবত বিপদ থেকে উদ্ধার করে। আমার আল্লাহর ওই বান্দা যদি অভাবের মধ্যে পইরা আমার আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তাআলা বান্দার অভাব অনটনগুলা দূর করে দেয়। ওই আল্লাহর বান্দা যদি দুনিয়ার জমিনের মধ্যে তাইকা কঠিন কোনো রোগে আক্রান্ত হইয়া আমার আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে গো, আমার আল্লাহ তাআলা বান্দার কঠিন রোগ বিমার থেকে শেফা দান করে। আর 5 নাম্বার, আল্লাহর ওই বান্দা যখন আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে দুনিয়াতে তার জীবনটাকে কাটায়, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে ঈমানের সাথে মরণ দান করে। 6 নাম্বার, ওই বান্দা যখন ইন্তেকাল করবে, ইন্তেকাল করার সময় ওই বান্দার যখন রূহ কবজ করা হবে, আজরাইল যখন রূহ নিবে, বান্দারে যখন কবরের মধ্যে রাখা হবে, দুনিয়ার মানুষ দেখবে বান্দার কবরটা মাটির মধ্যে বান্দারে শোয়া দেয়, কিন্তু বান্দা যদি আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে, আল্লাহ তাআলা শুকরিয়ার মাধ্যমে বান্দার জীবনটা কাটায়, রহমতের 3 জন ফেরেশতা বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দিবে। 7 নাম্বার, ওই বান্দা যখন কবরে যাবে, বান্দার কবরে মাটি দেওয়া হবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা বইলা যখন মাটিগুলা দেওয়া হবে, ওই মাটি দেওয়ার পরে যখন মানুষ চলে যাবে, ওই কবরের মধ্যে অন্ধকার থাকবে না, অন্ধকার থাকবে না। বান্দার জবান দ্বারা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার কারণে আমার আল্লাহ তাআলা বান্দার কবরটাকে বান্দার কপালের সেজদার নূরের কারণে আলোকিত বানিয়ে দিবে। 9 নাম্বার, ওই বান্দা যখন কবরের মধ্যে থাকবে, বান্দার কবরটা সেজদার নূরের কারণে আলো হওয়ার পর 9 নাম্বার একটা পুরস্কার প্রদান করা হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন পুরস্কার প্রদান করা হবে আপনি নবী বলেন না? আমার নবী কয়, ওই বান্দার কপালের মধ্যে সেজদার নূর থাকার কারণে বান্দার কবরে যখন 2 জন ফেরেশতা আগমন করবে, মুনকার নাকির, ওই ফেরেশতা আগমন করার সাথে সাথে আমরা জানি কবরে 3 প্রশ্ন, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, এই 3 প্রশ্ন করা হবে না। ফেরেশতারা বলবে বান্দার সওয়ালের জবাবের প্রয়োজন নাই। বলে কেন? বলে বান্দার চেহারার মধ্যে, বান্দার সূরাতের মধ্যে আল্লাহর হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমানের নূরটা এমন ভাবে বেশি উঠেছে, ওই ঈমানের নূরের কারণে বান্দার চেহারাটা প্রজ্বলিত হয়ে যাবে। তখন বান্দাকে কোনো সওয়াল জবাব করতে হবে না। আর 10 নাম্বার পুরস্কারটা বড় মজা। নবী গো 10 নাম্বার কোন পুরস্কার দেওয়া হবে? আমার নবী বলে, উম্মত, ও উম্মতের দলেরা, বান্দা যখন কবর থেকে, হাসরের ময়দান থেকে, মিজান থেকে ফুলসিরাতের কিনারায় যাবে, ওই ফুলসিরাতটা এমন ভয়ঙ্কর হবে, তরবারির চাইতে দাঁড়ানো হবে। একটা চুলকে 70টা ভাগ করলে যত চিকন হয়, ফুলসিরাতটা এমন চিকন হবে। বান্দাটা ফুলসিরাতের পারে যাইয়া বিসমিল্লাহ বলে কদম রাখবে। বান্দা যদি আল্লাহ শুকর গুজারকারী বান্দা হয়, তখন বান্দা আলহামদুলিল্লাহ বলে বাম কদম রাখার সাথে সাথে বান্দা ফুলসিরাতের এই পার থেকে ওই পারে হাজির হয়ে যাবে। মুসলমান, ও মহিষাকালীর বাবারা, আল্লাহর ওলির স্মরণের মাহফিল করতেছো, ইসালে সাহাবের মাহফিল করতেছো, আল্লাহ তাআলা শুকরিয়া এমন ভাবে আদায় করবা, আমার আল্লাহ যেন তোমার আমার জীবনের গুনাহ মাফ করে দেয়। পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ তাআলার শুকরিয়া এমন ভাবে আদায় করবা যেন আমার আল্লাহ তাআলার কাছে তোমাকে শুকরিয়াকারী আদায়কারী বান্দা হিসেবে পরিচয় না করানো লাগে। তোমার সুরুত দেখলে, তোমার সিরাত দেখলে আল্লাহ যেন তোমারে আল্লাহ শুকরিয়াকারী আদায়কারী বান্দা হিসেবে কবুল করে নেয়। সাহাবায়ে কেরাম হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা হয় কোন মাধ্যমে? আমার নবী বলে 3টা মাধ্যমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা হয়। নবী গো কোন 3টা মাধ্যম? বলে সকল ধরনের ইবাদত। 2 নাম্বার আল্লাহ তাআলাকে সিজদা, 3 নাম্বার আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআন শরীফের তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলার প্রশংসা করা যায়। হায় রে আমার যুবক, এ মুরব্বি বাবারা,
বোনেরা, এ পর্দা নসিনী মা বোনেরা, ওই আব্বাজান তোমার বড় কষ্ট করে মানুষের মতো মানুষ করেছে, কিন্তু বর্তমান সমাজে তো ফসা, বর্তমান সমাজের পোলাপানে তো ফসা, তাদের স্ত্রী তাদেরকে কথায় কথায় বলেছে তোমার আব্বা আম্মার কি তুমি একা সন্তান নি, আরো তো 2-3 ভাই আছে, তুমি কেন তোমার মা বাপরে একা একা খাওয়াও? এই কথা শুই না সন্তানেরা তাদের মা বাপরে জুদা করে দেয়, এই কথা শুই না সন্তানেরা তাদের মা বাপরে আলাদা করে দেয়, মা বাপ এক সপ্তাহ এক ঘরে আরেক সপ্তাহ আরেক ঘরে ভাত খায়, এই কথা শুই না অনেক সন্তানেরা তাদের মা বাপকে আলাদা করে দেয়, সকালে এক ঘরে ভাত খায়, রাত্রে এক ঘরে ভাত খায়। হাই রে, কত মা বোনেরা, কত আম্মারা আব্বারা তারা ঘরের মধ্যে বালিশের মধ্যে মাথা লাগে লাগে রাত্রবেলা কান্না করে তারার বালিশ ভিজায়। কারণটা কি? কারণ তারার ফুতে তারার লোক ওসা গলায় কথা কয়, তারা সন্তান তারার দাম দিয়ে কথা কয় না, তারা সন্তান তারার বাদ দেয় না। সন্তান বুইলা গেছো তোমার আব্বা জানের কষ্টের কথা, তোমার আব্বা জানের জুতাটা চিরা চিরা পায়ের গোড়ালিটা রাস্তার সাথে লাগতো, তোমার আব্বা জান কোনো দামি জুতা পরে নাই, তুমি সন্তানরে নতুন জুতা কিনা পরাইছে। আজকে ওই আব্বা জান অন্ধকার কবরে, এ সন্তান ঈদের দিনে আব্বা জান কোনো নতুন জামা কাপড় পরে নাই, তোমার আব্বা জান অন্ধকার কবরে। আব্বা জান কবরে কেমন আছে তুমি জানো না। হাইরে, তোমার কাছে টাকার অভাব নাই, কিন্তু তোমার আব্বার বড় অভাব, আব্বা জানলে 1000 টাকা দিয়ে একটা দামি লুঙ্গি কিনা পাঞ্জাবি কিনা পরাইতে পারো না। এ সন্তানের দল, তোমার আম্মা জান অন্ধকার কবরে। মনে আসেনি তোমার মা কাপড় রাস্তার মধ্যে 10-20 টাকা বাইন্দা রাখতো, তুমি সন্তান কই টাকাটা মা জননী খুইলা দিয়া দিত, কিন্তু মা নিজের কাপড়টারে সেলাই কইরা কইরা পরতো। হাইরে, আজকে তোমরা সন্তানের কাছে কত টাকা, কিন্তু তোমাদের মা দুঃখিনী দুনিয়াতে নাই, ওই মা দুঃখিনী অন্ধকার কবরে। ওই আম্মা আব্বারে অনেক সন্তানেরা বাদ দেয় না, আম্মা আব্বারে কষ্ট দেয়, আম্মা আব্বারে ধমক দেয়, দে রে আমার মহিষাকালীর যুবক, দে রে আমার মুরব্বী বাবারা, তোরা পাও আমার সামনে দে, আমি আমার জিব্বা লাগাইয়া তোমরার পাও পরিষ্কার করে দিব। তবু আদা করবা, এখান থেকে বাড়িতে যে মা বাবার পায়ে ধরবা, আম্মা আব্বার পাউডার মধ্যে ধরে বলবা মা ও আব্বা জান, আল্লাহর ওয়াস্তে আমি সন্তানকে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা তোমার বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও তুমি ছাইরো না। বলে কেন? কেন? ওই আম্মা আব্বার মনে কষ্ট দিয়া, আম্মা আব্বারে নারাজ কইরা তুমি মক্কা মদিনা হজ করতে গেলে হজ কবুল হবে না, নামাজ পড়লে নামাজ কবুল হবে না। আম্মা আব্বা যদি খুশি হইয়া যায়, আল্লাহর নবীর হাদিসে মুবারাকা, রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যায়। কেউ যদি ওই মা বাবার মনে কষ্ট দিয়া থাকো, ওয়াদা করে কান থেকে বাড়িতে যা মা বাবার পায়ে ধরে মাপ চাইবা। আজকে মহিষাকালীর মাহফিলটা কবুল হবে কিনা আমি এটার গ্যারান্টি দিতে পারবো না, তবে একটা কথা বইলা যাই, মহিষাকালীর কোনো দোকানে বইসা বইসা কোনো মুরব্বীরে যদি আগামীকালকে বলতে শুনো, হ্যাঁ শামীম রাদার ওয়াজ শুই না, আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। অনেক সন্তান চিন্তায় দিবে, কিন্তু সন্তানের দল তুমি তো তোমার মা বাবার কদমে ধরতে চাও না, তোমার শিরিক বেদাতের ফতুয়া দিয়া দূরে রাইখা দেয়। মনে রাখবা, আম্মা আব্বার কদমে শুধু ধরা না, মাঝে মাঝে সুযোগ পেলে মা বাবার পায়ের মধ্যে চুমা দিবা। আম্মা আব্বার কদমে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকারে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। আইরে সন্তানের দল, আম্মা আব্বার পায়ে চুমা দিব দূরের কথা, অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া আব্বার পায়ে ধরে মাপ চাইবো। হুজুর আমার তো আব্বা নাই, যে আব্বা জান আমার এত কষ্ট করে মানুষ করছে, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? পর্দানুসিনী কত মা বোনেরা কান্দে, তারা আব্বা জান অন্ধকার কবরে, তাদের কাছে টাকা আছে পয়সা আছে, কিন্তু আব্বা জান অন্ধকার কবরে। কে বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা, আল্লাহ কোন
সন্তান জানি তাদের আব্বারে হারায়া আজকের মাহফিলের মধ্যে কান্দে, আল্লাহ তাদের আব্বার কবর জান্নাতের বাগান বানাও। সন্তানের দল, অনেক সন্তান চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইব, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? আমি বলবো সন্তানের দলেরা, আম্মা জান যদি কবরে থাকে, আব্বা জান যদি কবরে থাকে, আজকের মাহফিলের যিনি সম্মানিত সভাপতি আপনাদের পাড্ডা দারুর রহমত সিদ্দিকিয়া দরবার শরীফের গদিনী শিল্পী সাহেব হুজুর কেবলা হযরত মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম সিদ্দিকী হুজুর কেবলার সাথে আখিরি মুনাজাত কইরা আল্লাহর কাছে চোখের মনি কোটার মধ্যে পানি ফালায়া ফালায়া কান্না করবেন। মনে রাখবেন আপনার পানির ফোঁটাটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা আপনার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে। যেহেতু আল্লাহর একজন ওলি, ওলিদের মুসিনে আল্লাহ তাআলা দোয়া কবুল করে। এবার আপনারা বলেন আল্লাহ তাআলার কাছে আমরা ওলিদের উসিলায় দোয়া করলে আম্মা আব্বার কবরের আযাব আমাদের কামাই রুজির মধ্যে আল্লাহ তাআলা সকল কাজের মধ্যে বরকত দিতে পারে কি পারে না? তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পারদা সিদ্দিকিয়া দরবার শরীফ। জোরে কোন মারহাবা, এত আস্তে মারহাবা কইলেন? আল্লাহর ওলির উসিলা দিয়া দোয়া করলে দোয়া কবুল হয়নি, বিশ্বাস আসেনি। আইক না আইলে মাইক ধরবে, আমি কুদুর ওয়াজ করি, আর কিছুক্ষণ সময় আপনারা কষ্ট দিতাম। আসুন মারহাবা। তাহলে একটু আল্লাহর ওলির একটা শান গাই। ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বাবারা গাউসে পাকের শান গাইতে অসুবিধা হয় আপনারা? গাউসে পাকের শান গাইলে ভাল লাগে না? অন্তরে মোহাব্বত লাগে না? তো একটু মোহাব্বতে কর না। এই কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা, জিকরুল আম্বিয়াই মিনাল ইবাদা ওয়া জিকরুস সালিহিনা কাফারা। নবীদের জিকির করলে ইবাদত হয়, ওলিদের জিকির করলে গুনাহ মাফ হয়। মোহাব্বতে আউলিয়া কেরামের শান করেন। ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, বলেন বাগদাদে জন্ম কুতুবে নি। হাইরে তোমার কাঁধে নবীজির কদম, সব ওলিদের কাঁধে তুমি গাউসের কদম, বলেন তোমার কাঁধে নবীজির কদম, সব ওলিদের কাঁধে তুমি গাউসের কদম। দয়ার নজর করো আমায় ও গো গাউসে সামদানি, দয়ার নজর করো আমায় ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, বলেন বাগদাদে জন্ম কুতুবে নি। হাইরে ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের নি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, বলেন বাগদাদে জন্ম কুতুবে। হাইরে বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলাম ফাতেমার নয়নের মনি, বলেন বংশ তোমার হাসান হুসাইন, তুমি হইলাম ফাতেমার নয়নের মনি। মুর্দা করো জিন্দা করো ও গো গাউসে সামদানি, মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে নি, বলেন বাগদাদে জন্ম কুতুবে। আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। তাহলে আউলিয়া কেরামের সোহবতে, আউলিয়া কেরামের কাছে গেলে আল্লাহ তাআলা বান্দারে মাফ করে, গুনাহ মাফ করে, হায়াতে বরকত দেয়, রিজিকে বরকত দেয়। আল্লাহ তাআলা হেদায়েতের পথে, জান্নাতের পথে কবুল করে। কথা কন্যা ঠিক কিনা? কারণ আমরা সুন্নিদের বিশ্বাস আউলিয়া কেরামের পথটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথ, সহজ এবং সরল পথ। কথা কন্যা ঠিক কিনা? তো বাবা আমার, ভারতের জমিনের প্রখ্যাত ওলি, ওনার কাছে একদিন এক নেশাখোর গেছেন, যা বলতেছেন হুজুর আমার স্বভাব হইল নেশা করা, তবে আমি খবর পাইছি আপনি বলছেন মুরিদ হইলে মানে পীর মাশায়েখের কাছে যায় বায়াত গ্রহণ করলে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দেয়। হুজুর আপনি আমারে মুরিদ করান। ও বাবা
মনে রাখবেন যারা নেশা করে, এই নেশাখোরদের অভ্যাস বড় খারাপ। নেশাখোররা নেশা করার টাকা পয়সা না পাইলে মানুষের কল চুরি করে, মানুষের ডেকসি চুরি করে, চুরি চামারি করে। আপনারা কোন নেশাখোরদের এমন অবস্থা আছে না নাই? আপনারা আসতে কোন দি নেশাখোরদের এমন অবস্থা আছে না নাই? ওই নেশাখোরটার প্রবঞ্চনায়, নেশাখোরের অত্যাচারে এলাকার মানুষগুলা বড় বিরক্ত। এবার ওই নেশা করে গেছেন আল্লাহর ওলির কাছে, হুজুর আপনি আমারে বায়াত গ্রহণ করান, আপনি আমারে বায়াত গ্রহণ করাইবেন, তবে শর্ত হইল হুজুর আমি বায়াত গ্রহণ করুন কিন্তু নামাজ পড়তাম না। আল্লাহর ওলি কয় বাবা এটা কেমন পাগল আমার কাছে আসলো, করে নেশা, আবার যদি কই তারে মুরিদ করাইতাম না, এই ব্যক্তি তো আমার সাথে খারাপ আচরণও করতে পারে। হুজুর বলতেছে ঠিক আছে, তুমি বলছো তুমি নামাজ পড়তে পারবা না, যদি তুমি মুরিদ হওয়ার পর নামাজ পড়ো। আল্লাহর ওলিদের হিকমত এবং তাদের জবানের কথা এটা কেউ বুঝতে পারে না, বোঝার জন্য আলাদা রকমের ক্ষমতা এবং পাওয়ার লাগে। কথা কন্যা ঠিক কিনা? ডাক দিয়ে বলতেছে কারণটা কি? বলে হ্যাঁ নামাজ পড়তে পারবা না, যদি নামাজ পড়ো প্রতি ওয়াক্ত নামাজের জন্য তোমাকে একটা দ্বারা জুতা দ্বারা খরম দ্বারা আঘাত করা হবে। বলছে হুজুর আমি এমনই তো লোক টোকায় যার কাছে আমি বায়াত গ্রহণ করতাম, যেই ব্যক্তি আমারে নামাজের কথা বলবে না। তবে হুজুর বলে শর্ত হইল নামাজ যে তো পড়তে পারবা না, আমি তোমার একটা তালিম দেই বায়াত গ্রহণ করার কারণে। তুমি একটা জিকির করবা, যে জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিস শরীফের মধ্যে রাসূল পাক বলেছেন আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফদালু দুআই আলহামদুলিল্লাহ। সবচাইতে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, সবচাইতে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। তুমি বলো এই জিকিরটা করতে পারবা নি? হুজুরের কথা মোতাবেক ওই নেশাখোর ব্যক্তিটা ডাক দিয়ে কই হুজুর আপনার কথা মোতাবেক আমি জিকিরটা করতে পারবো, আপনি আমারে বায়াত করান। হুজুর বলে তোমার বায়াত হয়ে গেছে, তুমি যেহেতু আমার সাথে ওয়াদাবদ্ধ হয়েছে এটাই বায়াত। মারহাবা, আরো জোরে কয় না মারহাবা। ডাক দিয়া কয় বাবা যাও তাহলে চলে যাও। এবার নেশাখোরটা যাওয়ার পর হুজুর বলতেছেন এবং যেহেতু আমি নেশাখোরটা আমার কাছ থেকে দূরাইছি, আমি আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ এই ব্যক্তিটা তো খারাপ মানুষ, নেশা করে, তার যন্ত্রণা এলাকার মানুষ বড় নিস্তব্ধ। আল্লাহ তুমি যদি হেদায়েত না দাও, হেদায়েতের মালিক আর কেউ নাই, হেদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহ তুমি তারে হেদায়েত নসিব করো, আল্লাহ তুমি তারে হেদায়েত নসিব করো, আল্লাহ তুমি তারে হেদায়েত নসিব করো। আল্লাহর ওলিদের এমন খাসিয়ত, ওনাদের ইবাদতের কারণে, আল্লাহর ওলিদের ইবাদতের পাওয়ারের কারণে, ইমানের পাওয়ারের কারণে তারা কোনো দোয়া করলে আল্লাহ তারা দোয়া ফিরায় না। কারণ হাদিসে মুবারাকার মধ্যে দেখলাম আল্লাহর কোনো বান্দা যখন আল্লাহ তাআলার বেশি নফল ইবাদত করে, এটা আর বান্দা থাকে না, এটা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়। আল্লাহ পাকের পেয়ারা হাবিবের হাদিসে মুবারাকার মধ্যে বলতেছে ওই বান্দা যখন বান্দা থেকে বন্ধু হয়ে যায় তখন বান্দার হাত আর বান্দার হাত থাকে না, এটা স্বয়ং আমার আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। বান্দার চোখ তখন বান্দার চোখ থাকে না, এটা আমার আল্লাহ তাআলার কুদরতি চোখ হয়ে যায়। বান্দার জবান তখন বান্দার জবান থাকে না, এটা আমার আল্লাহ তাআলার কুদরতি জবান হয়ে যায়। এ মুসলমান, এ নবীর উম্মতের দলেরা, এবার আল্লাহর বান্দাটা আল্লাহর ওলির কাছ থেকে তালিম নিছে, নামাজ পড়তে পারতো না, জিকির করতে পারবো। জিকিরের নাম লা ইলাহা, আস্তে আস্তে কয় মনে হয় যে একবার উদয় গেছে। জিকিরের নাম লা ইলাহা। আরে আমি না নরম গরম, হুজুর আইতাছে না, একটু মোহাব্বত একটু কইতে হবে। হুজুর আইলে তো না আপনারা দেখলে শান্তি পায়। মারহাবা কোন? আমি আইয়াম না যে অবস্থা দেখছিলাম মাশাআল্লাহ, এই আল্লাহর ওলিরা যদি হুজুরে দেখতো, আমি চিন্তা করি হুজুর ওয়াজ করতো নি। আলহামদুলিল্লাহ জিকির আজকার মুনাজাত দিয়ে আপনারা গোলাইছি, আল্লাহ কবুল করক, জোরে কোন আমিন। বিরিয়ানি খাওয়ানোর মানুষের তো দরকার আছে, কারণ তাবারুক তো আরো আগে ওই শেষ রেডি হয়ে গেছে। আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। ওই পাগলটারে তালিম দিছে, নামাজ পড়তে পারবে না তবে জিকির করতে পারবে। বলেন না তালিমটা বালা না খারাপ? ভালো তালিম। যেহেতু তালিম দিছে, একটা একটা করলে না আরেকটা শিখবো, একটা করতে করতে আরেকটা শিখবো। ডাইরেক্ট তো সন্তান গর্ভ থেকে আইসা বাবা ডাকে না, সন্তান তো দুনিয়াতে আস্তে 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 করে শিখে। এবার ওই বান্দাটা নেশা করার নেশা করে, কিন্তু আল্লাহর ওলির দরবার থেকে ওই দিন নেশা করার জন্য মদের বাটিখানায় যায়, দেখে রাত্র বেশি হয়ে গেছে, মদের বাটিখানাটা বন্ধ। ওই দিন আর নেশা করে নাই। কি করে নাই? ওই দিন নেশা না করতে পাইরা চিন্তা করলো আমি যেহেতু বায়াত গ্রহণ করেছি, আমি এখন বাড়ি যাওয়ার আগ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করব। নামাজ না পড়তাম না, আজকে যেহেতু নেশাও করতে পারি নাই, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে বাড়িতে গেছেন। ঘরের দরজা খুলে দিচ্ছেন স্ত্রী স্বামীর এমন আচরণ দেখে বড় অবাক। কিরে আমার জামাই তো নেশা করতো, কিন্তু এখন আমার জামাই আর নেশা করে না।
ও বাবা, কোনো স্বামী যদি নেশা করে, বদ কাজ করে, স্ত্রীর এটা পছন্দ না। আপনারা অনেকে সিগারেট পান করেন, সিগারেট খাওয়ার কারণে আপনাদের স্ত্রী রাত্রবেলা বিছানার মধ্যে অন্যদিকে মুখ ফিরে শুয়ে থাকে, কারণ সিগারেট খোরগুলা বিড়ি করেন মুখের ভিতরে যে গন্ধ, গুয়ের গন্ধের সাইতে আরো বালা। কথা কয় না? আপনার বউ যে আপনার খাট থেকে লাথি দিয়ে ফেলায় না, এটা আপনার হাজার কপালের ভাগ্য। কিন্তু আপনি সিগারেটটা পান করেন, সিগারেটটা খান। বাবার আল্লাহর দোহাই লাগে, রহমতের নবীর ঘোষণা, তোমরা যদি দুনিয়াতে জাহান্নামী মানুষ দেখতে চাও তাদের দিকে তাকাও, যাদের জীবিত অবস্থায় মুখের মধ্যে আগুন দেখা যায়। আমি খেয়াল করে দেখছি, জীবিত অবস্থায় মুখের মধ্যে আগুন শুধু সিগারেট খাওয়ানোর মুখে দেখা যায়। আপনারা কোন এমন অবস্থা আছে না নাই? এ মুসলমান, আমি এটাকে হারামও বলি না, আমি এটাকে নাজাইজও বলি না, আবার জায়েজও বলি না। আমি আপনাদেরকে হিরিক দিয়া গেলাম, মন চাইলে খাইবেন, না চাই না মন চাইলে ছাড়বেন। এ নবীর উম্মতের দল, আশেক রাসূল ভাই বাবারা, এবার আল্লাহর বান্দা যখন নেশা না কইরা বাড়ির মধ্যে গেছে, বউ বড় অবাক। ইনি চিন্তা করলো, আমার স্বামী তো মদ খায়, আমার স্বামী তো নেশা করে, আমার স্বামীর এমন অবস্থা দেখে আমার কাছে ভালো লাগতেছে। মহিলা রাত্রবেলা আনন্দে আর ঘুমায় না, জামাই ভালো হয়ে গেছে, আজকে মদও খাইছে না। অন্যদিন নেশা করে যখন আসে ডুলতে ডুলতে বিছানাতে পড়ে, জুতোও খোলে না। আজকে আমার স্বামী কত সুন্দর, স্ত্রী কি খুশি না বেজা? জামাইর বালা বউ দেখতে পারে, কথা কোন ঠিক কিনা? তবে হ্যাঁ, কোনো বউ যদি এটা যদি মনে করেন যে শয়তান মার কয়, বলে হুজুর বউ কেমনে শয়তান মার কয়, না, মহিলারা আসলেই ভালো, কিন্তু আল্লাহ তাদেরকে হযরত আদম আলাইহিস সালামের বাম পাজরের বাঁকা হাড্ডি দিয়ে বানাইছে, তো এরা মাঝে মাঝে বাঁকা হয়ে যায়। তবে এরা বাঁকা হওয়ার 3 কারণ। কয় কারণ? মহিলারা বাঁকা হওয়ার কয় কারণ? মহিলারা ঘাউরামি করার কয় কারণ? 3 কারণ। 1 নম্বর কারণ, তাদের জামাই যদি পরকিয়া করে, তাদের জামাই যদি তাদের সামনে অন্য কোনো নারীর প্রশংসা করে, তাদের জামাই যদি নেশা করে, তাদের জামাই যদি বদকাজ করে, ওই মহিলা তার সংসারে অশান্তি করে। 2 নম্বর, ওই মহিলা যে ঘরে বিবাহ হয়ে আসছে, তার শ্বশুর শাশুড়ি যদি তারা নিজের মেয়ের মতো না মনে করে, তাহলে ওই মহিলা পরিবারে অশান্তি করবে। 3 নম্বর, ওই মহিলা তার মায়ের কুপরামর্শ অশান্তি করবে। অনেক মহিলার মারা তারা কয়, তোর জামাই কি কামাই করে না করে এটার খবর রাখিস, নাহলে তো তোর ভবিষ্যৎ শেষ হয়ে যাবো। সে তার মা বাপের সবকিছু দিয়ে দিব, তোরে কিছু দিত না। তখন মহিলা যখন তার স্বামীর ইনকামের ইন্টারফেয়ার করতে যায়, তখন তার সংসার ভাঙে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর দোহাই, মা বোনদের কাছে আবদার, স্বামী কি কামাই করে তোমার হিসাবের দরকার নাই, তোমার খাবার, তোমার সন্তানের ভরণ পোষণ আদায় করে কিনা তুমি দেখবা। তোমার শ্বশুর শাশুড়িকে তুমি তোমার মা বাবার মতো সম্মান করবা। আর যারা বুড়া বুড়ি আছেন, আপনাদের কাছে আবদার, আপনি আপনার মাইয়ারে যে চোখে দেখবেন, আপনার নিজের ছেলের বউটাকে সে চোখে দেখবেন। তখন আপনি আপনার ছেলের বউর কাছ থেকে মেয়ের মতো আচরণ পাবেন, আপনার সংসার অশান্তি হবে না। কারণ কোনো ঘরের ভিতরে যদি ছেলের বউ, যদি কোনো বউ যদি অশান্তি করে, এই পরিবারটা জাহান্নামের মতো হয়ে যায়। আবার যদি বউটা ভালা পড়ে, এই পরিবারটা জান্নাতের একটা সুশীতল জায়গা হয়ে যায়। আল্লাহ আল্লাহ এমন একটা পরিবার প্রত্যেকটা মানুষকে দান করেন, যে পরিবারের মাধ্যমে তারা প্রশান্তি লাভ করতে পারে। কারণ এই পরিবারের অশান্তির কারণে অনেক মানুষ ফাঁসি দেয়, অনেক পুরুষ ট্রেনের তলে মাথা দেয়, অনেক মানুষ রাস্তাঘাটে গাড়ির তলে পড়ে মারা যায়, অনেক ব্যবসায়ীরা ঘুম অবস্থায় মারা যায়, একমাত্র টাকার টেনশনে না, পরিবারের টেনশনে। আপনাদের কাছে আবদার, পারিবারিক টেনশন যেন না হয় এমন ভাবে চলার চেষ্টা করবেন। আর নারী মানুষ, এরা ঘাউরা মানুষ, এরা একটু বাঁকা হাড্ডি দিয়ে তো বানাইছে, মাঝে মাঝে ঘাট তেরা করবে, একটু ছাড় দিয়েন। আল্লাহর হাবিব বলছে, তোমরা তোমাদের নারীদেরকে মা বাবার নাম তুলে গালি দিও না। ইয়া রাসূলুল্লাহ, কেন? বলে আমি নবী মহিলাদের বাবা। চিন্তা করেন, আপনি যদি আপনার স্ত্রীকে অমুক মারানি জি করে গালি দেন, গালিটা রহমতের নবীর উপরে যায় পড়ে, আর মহিলারা সব সহ্য করে, তার মা বাপের গালি দেন সহ্য করে। যখন আপনি গালি দেন আপনার স্ত্রীকে, তখন আপনার স্ত্রীর মনটা বেজার হয়ে জায়গা, তখন আপনার প্রতি নারাজ থাকে। রাত্রে ঘুমাইতে যান, খাটে অন্যদিকে মুখ ফিরিয়ে ঘুমাই থাকে, মাঝখান দিয়ে বালিশ দিয়ে দেয়। আসতে কইলেন কেন আপনারা? কথা কি ঠিক না বেঠিক? রসুল বলেছেন শুধু গালি না, তোমাদের স্ত্রী যদি মাঝে মাঝে কোনো অন্যায় করে, তোমরা তোমাদের স্ত্রীদের মুখের মধ্যে আঘাত করো না। আর আপনার বউ যখন অন্যায় করে ঠাস করে গালে একটা শটকনা মারেন। রসুল বলেন শুধু তাই না, কেন মারবা না? তোমাদের স্ত্রী তোমাদের জন্য সাময়িক সময়ের মেহমান মাত্র, তোমরা তাকে মেহমানের মতো আদর যত্ন করবা। আর আমরা বেডা মানুষ, মাশাআল্লাহ গো, আমরা যে একটু থেকে একটু হলে গুরুম করে ফিট বেড়াই খিচ্ছালা। কথা কন না কেন? কিছু কি খিসে না? আল্লাহ আমরা বোঝার তৌফিক দান করুক। আর মা বোন, আপনাদের কাছে আবদার, আপনারা যে একটা স্বভাব, আপনারা ঘরে হাজেন না, অন্যখানে দাওয়াত খাইতেন যান, তখন মাশাআল্লাহ লিপস্টিক, আলতা, সুনুক, সেন্ট সব মারেন, কিন্তু জামাই বাড়িতে আসে যখন কাজকর্ম কইরা, গায়ের ভিতরে সারাদিন যে মাছ করছে, মাছের গন্ধ, গায়ের ভিতরে একবারে সারাপ খারাপ যা করছেন, পুরান জামা কাপড় ফিরে ঘরে বয়ে থাকেন। আরে না, রসুল বলেছেন স্ত্রীরা তার স্বামীর জন্য সাজবে। আর বেরিয়ে রাস্তার ভিতরে যখন মোটরসাইকেল দিয়ে জামাইয়ের পিছনে করে যা, তখন হাজ্জা বাইর হয়, ঘরে জামাইয়ের লেগে হাতে না, তখন জামাইয়ের আর ঘরের টারে ভাল লাগে না, লগের বাড়ির ভাবিরে ভাল লাগে। কথা কয় না কেন?
এই জন্য মহিলারা আপনার স্বামী যদি পরকীয়া করে বা অন্য কোনো নারীর সাথে সম্পৃক্ত হয়, এটার জন্য আগে আপনি আপনার নিজেকে দোষারোপ করবেন। আপনি আপনার স্বামীর সাথে সুন্দর ব্যবহার করেন কিনা। আপনি জামাই যদি বাড়িতে এসে কাজকর্ম শেষ করে এক গ্লাস পানি চাই আপনি করেন খেতে পারে না, তখন জামাই তো আর তোমার ভালো লাগতো না। পাশের বাড়ির ভাবির গদ্দুয়ারে যখন যায়, ভাবি একটু পানি দেন, ভাবি না লেবুর রসের শরবত দেয়, তখন আর তারে ভাল লাগে না, ভাবিরে ভাল লাগে। কথা কয় না কেন? আল্লাহ বুঝার তৌফিক দিক। মহিলার আগে নিজের উপর দোষটা পাইবেন। স্বামীকে আপনি এমনভাবে লালন পালন করবেন, স্বামী বাহির থেকে আসে রক্ত গরম থাকে, ধমক দেয়, এই ধমকটা সহ্য করেন। রসুলে পাক আপনাদেরকে পানির সাথে তুলনা করছে। বলেন নারীদের, আমি তো লেগে ওইদিকে আমরা দিকে শেষ করতেছি, জান আপনি জান, বেশি শুয়া ফামের দরকার নেই, হুজুরে লইয়েন, ওয়াজ বেশি হয়ে গেছে, জান না কাছাকাছি হুজুর ঘরে পড়ছে, ও গাড়ি ঘুরিতে গেছে, গাড়ি ঘুরাইতে গেছে না, ও দরবারে যে দেখা করিয়াইতে গেছে। তুমি জানো না, তুমি আরো ভিডিও দিয়ে বেটা আরো আহলে সুন্নাত ওয়াল জামাত মোহাম্মদ কারি শামীম রাজা সিদ্দিকী সাহেব। আলহামদুলিল্লাহ কোন আস্তে আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। ও আজকে আপনারা কষ্ট দিতেছে অন্তে, আমি ওয়াজ যতক্ষণ করছি অতক্ষণ কি ফালতু কথা কইছি না বোঝার কথা কইছি। আমি এখন লাস্ট 5 মিনিট যে কথাগুলো কইছি এগুলো যদি মাইন না চলে, একটা পরিবার কি শান্তি হইব না অশান্তি হইব? আবার কোন এমন সিস্টেম আছে শিখাই দিয়া দামু ফিরে ফিরে লাগিয়ে দেবো। অনেক বেড়া কিফটামি করে, জামাই কোনো কিছু নিজে ইচ্ছা করলেও জামাই না স্ত্রীকে কোনো কিছু দেয় না। কিফটা বেড়াইতে আছে না, বউরে ওই বছরে বছরে যে কিনা দেয়, এরপর আর কোনো কিছু কিনা দেয় না, এতে হাত শুধু ব্যাংকে রাখে, জায়গা জমি কিনে। মহিলা তোমার জামাই যদি এমন কিফটামি করে, চুরি করে খাইবা, গুণ হইতো না। শিখাই দিয়ে গেলাম আজকে, গুণ হইলে এটা আমার দিয়া লাইও, তবে চুরি করে নিজে খাইও, জামাইয়ের বাড়িতে ফাঁসার, বাবার বাড়িতে ফাঁসার করো না। ফাঁসার করলে এটার কারণে কবিরা গুণ হইব। তবে তোমার জামাই যদি গিফটটা হয়, যদি না দেয়, তাহলে চুরি করে খাইও। জামাইটি চুরি করে খাওয়ান যায় শামীম রেজার ফতুয়া। কি করেন আপনারা? জামাই যদি গিফট হয়, শর্ত জামাই যদি গিফট হয়, বেরিয়ে কি একটা খুশি হইব। হ্যাঁ বেটেন ভালো কইব না না না, জামাই যদি বালা হয়, জামাই যদি সব সময় দেয়, বেটি চুরি করবো কি লিখা, তখন সোর কবিরে গুণ হইব। হ্যাঁ বিপদে ভালাইছি না, আপনি গিফটামি করুন, গিফটামি করুন, হয়তো বুঝছি। তাহলে তোমার টেহা চুরি করে খাওয়ান জাহাজ আছে বুড়া বেটা। আল্লাহ আপনারা বুঝার তৌফিক দান করুন। আপনারা জানেন আমি আমার যে সময় ওয়াজ করি তার থেকে বেশি ওয়াজ করতেছি আজকে। আমি ওয়াজ করি কম, খুব অল্প সময় ওয়াজ করি। হ্যাঁ আল্লাহ যেন আমরা কবুল করে, কোন আমিন। আমি ঠিক টাইম ধরা, মাইক ধরা থেকে 1 ঘন্টা 20 মিনিট কথা বলি। আমি এই কথাগুলোর মাধ্যমে চেষ্টা করি, আমি আপনার কথা, আমি প্রথম থেকে যা কথা বলছি, কথাগুলো কি দরকারি না? দরকারি না? অবশ্যই দরকারি। আল্লাহ আমরা বুঝার তৌফিক দিই। মা বোনের কাছে আবদার, জামাইয়ের প্রতি একটু সদাচরণ করেন, সুন্দর ব্যবহার করেন, বালা আলাপ করেন। জামাইরে আপনি একটু অত্যাচার অনাচার কম করেন, জামাইয়ের প্রতি অত্যাচার অনাচার কম করেন। শীতের রাত্রে একটু গরম পানি বানাই দিন, তখন কিন্তু কখনো না গরম পানি কিন্তু তুমি বুড়ো হয়ে গেছো, গরম পানি এখন না, গরম পানি করে দিবেন। স্বামী স্ত্রী একসাথে অজু কইরা, জামাই না উঠতে চাইলে কপালে একটা আদর দিবেন, চুমা দিবেন। এটা কি শিখাই দেন? হ্যাঁ এটা করবেন। আপনার জামাই যদি নামাজি না হয়, আপনি বউয়ের কারণে জামাই নামাজি হইব। কারণ বেটাও নামাজি না, বেডিও নামাজি না। বেটা নাই যে নামাজ পড়ে না, বাজ্যে বেডির নামাজের কথা কইতে পারে না, কারণ বেডি কইব নিজে পড়ে না, আমার কইতে হইছে। কথা কই না কেন? এই জন্য মা বোন আপনি চাইলে আপনার স্বামীকে নামাজি বানাইতে পারবেন সুন্দর আদর যত্নের মাধ্যমে। সকালবেলা ঘুম থেকে উঠাইয়া স্বামীটাকে আপনি নামাজের কথা বলবেন। আমার এক ভাই লেখছে, আসসালামু আলাইকুম হুজুর, মহিলাদের ছিঁড়ে পড়া চুল আফরাইলে যে চুলগুলো ঝইরা পড়ে ফেরিওয়ালার কাছে বিক্রি করে, এটা কি জায়েজ? আমি বলবো মা না, এটা হারাম। কেন? আপনি আপনার চুলগুলা যে বিক্রি করতেছেন, আল্লাহ রসুল তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদের কোনো অঙ্গ প্রত্যঙ্গ অন্য কোনো পুরুষকে দেখতেই দেয় নাই। আম্মাজান খাদিজাতুল কুবরা রসুলকে ওসিয়ত করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ইন্তেকাল করি আমাকে আপনি রাত্রে দাফন করে আমার কবরকে নিশ্চিহ্ন করে দিয়ে রাখেন, যেন মানুষ আমার কবর দেখে বলতে না পারে আম্মাজান আম্মাজান খাদিজাতুল কুবরার সাইজ এমন ছিল, এমন ছিল, উঁচা লম্বা ছিল। রসুল তখন আম্মাজান খাদিজাতুল কুবরা এই কথা বলতেন। কিন্তু মা, একটা বেলুনের জন্য, একটা চামচের জন্য, একটা ড্যাগের জন্য আপনি অনেকগুলা চুল একসাথে করে আপনি ফেরিওয়ালার কাছে বিক্রি করেন। এটার কারণে আপনার লস, লাভের চাইতে লস বেশি হয়। এটা হারাম কাজ, এটা কইরেন না। মা বোনেরা এই চুলগুলা কখনোই ফেরিওয়ালার কাছে বিক্রি করবেন না, গর্ত কইরা গাড়ায় ফেলবেন, গর্ত কইরা গাড়ায় ফেলবেন। আমি নিজে দেখছি আমার আম্মারা, ওনারা এই চুল যখন একসাথে হইতো বাঁশমুড়ার পাশে অথবা কলা গাছের পাশে গর্ত করে লাইকা দিত। আবার অনেক বুড়া বেডিয়াতে কইতো কলা গাছের কাছে যদি চুল যদি গাড়ায় দিয়া দেয়, তাহলে বেডিয়াতে চুল একটু তাড়াতাড়ি লম্বা কলা গাছের মতো। এটা কথার কথা আর কি।